Hello WBSLST aspirants, welcome to today's topic of tension. টেনশনের টপিক এই জন্যই বললাম যে আজকের বিশেষ আলোচনা একটি বিশেষ টেনশনের বিষয়ের উপর। আর এই টেনশনের বিষয়বস্তু হচ্ছে যে যারা ইংলিশ সাবজেক্টের ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউয়ে তাদেরকে কি শুধু ইংরেজিতে কথা বলতে হবে, নাকি বাংলাতেও কথা বলা যাবে, নাকি ইংরেজি বাংলা মিশিয়ে চালিয়ে নেওয়া যাবে। আসুন দেখি এই টেনশন কিভাবে সহজেই দূর করা যায়। এই সম্পর্কে আমি দুই রকম কথা বলবো। একটি কথা শুনতে কিন্তু খারাপ লাগবে, আরেকটি কথা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে, অ্যান্ড দ্যাট উইল প্রোভাইড ইউ উইথ সাম হোপ অ্যান্ড কনফিডেন্স। তাহলে প্রথমে সেটাই বলে দিই যেটা শুনতে খারাপ লাগবে, একদম খোলাখুলি বলছে। হ্যাঁ, শুনুন, যদি আপনি ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা হতে চান অথচ ইংরেজি বলতে না পারেন, তাহলে নৈতিক দিক থেকে আপনি সেই চাকরির যোগ্য নন। ভাবুন তো, একজন টিচার যিনি নিজেই ইংরেজি জানেন না, তিনি আবার কিভাবে স্টুডেন্টসদের ইংরেজি বলতে শেখাবেন? লেট মি মেক দিস অ্যাবসলিউটলি ক্লিয়ার। ইংরেজি বলাটা কোনো জন্মগত বুদ্ধিমত্তা বা কোনো অদ্ভুত প্রতিভা বা কোনো বিশেষ মেধার পরিচয় নয়, বরং এটা নিছক অল্প একটু অতিরিক্ত প্রচেষ্টা, পরিশ্রম আর চর্চার ফল। কিন্তু একটা বিরল প্রজাতি আছে, বাঙালি ইংরেজি শিক্ষক শিক্ষিকার প্রজাতি বা বাঙালি ইংরেজি ছাত্রছাত্রীর প্রজাতি, যাদের মধ্যে অনেকেই এই বাড়তি প্রয়াসটুকু করতে চায় না। দোজ হু ডু অ্যাবসলিউটলি ডিজার্ভ অ্যাপ্লজ। অবাক লাগে, চারপাশে এমন বহু মানুষ আছেন যাদের একাডেমিক সাবজেক্ট ইংলিশ নয়, তবুও তারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে অনেক ইংলিশ টিচারই ইংরেজিতে কথা বলতে পারেন না। অনেকে আবার অজুহাত দেয় যে স্যার, স্কুলে তো বাচ্চারা ইংরেজি বুঝে না, তাদের সাথে তো ইংরেজিতে কথাও বলতে হবে না, তাহলে আবার একজন টিচারের স্পোকেন ইংলিশ জানার কি প্রয়োজন? এই অজুহাতটা না অনেকটা এরকম যে আমার মুখের মধ্যে উপরে নিজের যে কোনো জায়গায় 8-10টা দাঁত থাকলেই তো যথেষ্ট, 30-32টা দাঁতের কি দরকার? এই মানসিকতার ফলেই পুরো সিস্টেম নষ্ট হয়ে আছে। স্টুডেন্টরা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, এমনকি মাস্টার্স করার পরেও ইংরেজিতে সহজে কথাবার্তা বলতে পারে না। কেনই বা পারবে? তাদের মাস্টারই তো পারে না। যখন গুরু নিজেই অজ্ঞ, তখন শিষ্য কি করে হবে বিজ্ঞ? এখন অনেকেই বলবে এটা তো সিস্টেমের দোষ, কারণ সিস্টেমকে দোষ দেওয়া সব চাইতে সহজ। হ্যাঁ, সিস্টেমের দোষ আছে অবশ্যই, কিন্তু মনে রাখবেন সিস্টেম নিজে থেকে একা একা গঠিত হয় না। আমরা একজন মানুষ মিলে এই সিস্টেম তৈরি করি। সিস্টেম নিজে থেকে বদলায় না। সিস্টেম বদলাবে তখনই যখন প্রত্যেক ইন্ডিভিজুয়াল অনেস্টলি নিজের কাজ নিজের দায়িত্বে করবে। যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন বা যারা টিচার হতে চলেছেন বা ইতিমধ্যে হয়ে গিয়েছেন, তাদের সবার ইন্ডিভিজুয়াল দায়িত্ব হলো নিজের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করা। এটা হোক সেলফ প্র্যাকটিসের মাধ্যমে, বা কোনো স্পোকেন ইংলিশ গ্রুপ তৈরি করে, বা কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে, অথবা অনলাইন কোর্সের মাধ্যমে, মানে যেভাবেই সম্ভব হোক না কেন এটা করা উচিত। নিজেদের স্পোকেন ইংলিশ উন্নত করা ছাড়া কোনো বিকল্প নেই। অ্যাকচুয়ালি নট অনলি ইংলিশ স্টুডেন্টস অর টিচার্স, every educated person who has aspirations beyond his or her small circle should learn today's lingua franca. Mind it, I am not emphasizing on learning English, rather I am stressing on learning the lingua franca. এখন লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা কি তা নিয়ে পরে কখনো না হয় আলোচনা করব। যাই হোক, পয়েন্টে ফিরে আসে। এই ল্যাঙ্গুয়েজ শিখতে বা ফ্লুয়েন্সি রপ্ত করতে তো অনেক সময় লাগবে, কিন্তু ইন্টারভিউ তো দরজায় কড়া নড়ছে, তাহলে এই বৈতরণী কি করে পেরোনো সম্ভব? এবার আসি সেই কথাই যেটা শুনতে আপনাদের হয়তো একটু ভালো লাগবে বা কিছুটা আশার আলো পাবেন এবং আত্মবিশ্বাস বাড়বে যিনাদের ইংলিশে ফ্লুয়েন্সি নেই। আমি ধরে নিচ্ছি আপনারা যারা স্পোকেন ইংলিশে দুর্বল, ইন্টারভিউ পেরোনোর পর অবশ্যই নিজস্ব উদ্যোগে যেভাবেই হোক না কেন স্পোকেনটা শিখে ফেলবেন। কিন্তু এখন কয়েকদিন পরেই যে ইন্টারভিউ, সেটা কি করে হ্যান্ডেল করা যায়? দেখুন, ইন্টারভিউ যখন দিতে যাবেন, ইন্টারভিউ বোর্ড ভালো করেই জানে পশ্চিমবঙ্গের ইংলিশ টিচারদের কি অবস্থা, স্পোকেন ইংলিশের রিয়ালিটিটা কি। তারা জানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে না, তাই শুধু এই কারণে আপনাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। আপনি একা এই দলে নেই, আপনার মতো অনেকেই আছে। আপনি ইংলিশ বলতে জানেন না তো, ডোন্ট ওয়ারি, এইরকম ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই ইংলিশ বলতে জানে না।
তাই আপনি একা মার্কস হারাবেন না, হারালে অনেকেই হারাবেন। তাই কেবল ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে না জানার কারণে কনফিডেন্স হারানোর, কনফিডেন্স লো হওয়ার, ভয় পাওয়ার কোনো মানে হয় না। বোর্ড ভালো করে ওয়াকিবহাল যে সবার ইংলিশে ফ্লুয়েন্সি নেই, তাই বাকি সমস্ত কিছু বাদ দিয়ে শুধু এটাই যে দেখবে, ব্যাপারটা সেরকম নয়। তাহলে বোর্ড মেম্বার্সরা কি দেখবে আপনাদের মধ্যে? তারা দেখবে আপনার কনফিডেন্স, তারা দেখবে আপনার কমিউনিকেশন স্কিল, তারা বোঝার চেষ্টা করবে আপনি ক্লাসে গিয়ে ছাত্রদের বোঝাতে পারবেন কিনা। মনে রাখবেন, যাদের ইংলিশে ফ্লুয়েন্সি নেই তারা জোর করে শুধু ইংলিশে কথা বলতে যাবেন না, কারণ মাঝপথে যদি গুলিয়ে ফেলেন সেটা আরও খারাপ ইমপ্রেশন তৈরি করবে, তাই এটা খুব রিস্কি। তাহলে কি পুরোপুরি বাংলায় দেওয়া যাবে ইন্টারভিউ, বিশেষ করে ইংলিশ সাবজেক্টের ইন্টারভিউ? আসলে না, ব্যাপারটা একটু দৃষ্টিকটু দেখাবে। যেহেতু আপনারা ইংরেজি শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তাই পুরো ইন্টারভিউটা বাংলায় কথা বলে কাটিয়ে দেওয়াটা উচিত নয়। ইন্টারভিউর শুরুতে ইন্ট্রোডাকশনটা অ্যাটলিস্ট ইংরেজিতে দেন, আর সহজ প্রশ্নের উত্তরগুলো বা 1-2 লাইনের উত্তরগুলো ইংরেজিতে দেন, যতটুকু আপনার আয়ত্তের মধ্যে রয়েছে। 2-3 লাইন ইংলিশ বলার পর যদি কোথাও মনে হয় যে এরপরের সেন্টেন্স ইংলিশে বললে গুলিয়ে ফেলবেন, ঠিক তখনই বাংলায় খুব স্মার্টলি সুইচ করে নিন। আমি একটু জোর দিয়ে বলছি, খুব স্মার্টলি। এইটুকু স্মার্টনেস তো বেসিক নেসেসিটি এবং খুব জরুরি। সো ফর দোজ হু হ্যাভ নো ফ্লুয়েন্সি ইন ইংলিশ, বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ ইজ মোর প্র্যাকটিক্যাল। কিন্তু আবার বলছি, এটার জন্যও মিনিমাম স্মার্টনেস থাকা প্রয়োজন। ননসেন্সিক্যাল স্মার্টনেস এবং এমনকি অতিরিক্ত স্মার্টনেসও আপনার ইন্টারভিউ ধ্বংস করে দিতে পারে। আপনার বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচটাও যেন মানানসই হয়, বেমানান না হয়। এমন করে যেন না বলেন যে, স্যার আমি একটা কথা আস্ক করব, বা আই হ্যাভ লটস অফ অভিজ্ঞতা, আমি 10 বছর ধরে টিচারই করছি। এই ধরনের হাস্যকর ভুল থেকে নিজেকে দূরে রাখুন। ওকে? অন দ্য আদার হ্যান্ড, ইন্টারভিউয়ার্সরা যদি ইংলিশে প্রশ্ন করেন, সেটা বোঝার মতো মিনিমাম দক্ষতা থাকা প্রয়োজন। দেখা গেল একজন ইন্টারভিউ বোর্ড থেকে বললেন, টেল মি অ্যাবাউট ইউর টিচিং ফিলসফি। ক্যান্ডিডেট মাথা চুলকোতে চুলকোতে, গাইমাই করতে করতে বলল, স্যার আমি তো ফিলোজফি নিয়ে পড়িনি, আমি তো ইংলিশ নিয়ে পড়েছি। ব্যাস, ইউ আর নট অনলি ফিনিশড বাট কমপ্লিটলি ফিনিশড। শেষ কথায় আসি, আমার পরামর্শ, ইন্টারভিউতে ইংলিশ ইউজ করুন যতটা পসিবল সেন্সিবল ওয়েতে। যখনই দেখবেন আটকে যাচ্ছেন, ভাঙা ভাঙা বেখাপ্পা ইংলিশে কন্টিনিউ না করে বাংলাতে সুইচ করুন এবং স্মুথলি আপনার কনসেপ্ট ক্ল্যারিফাই করুন। ইন রিয়ালিটি অ্যাকচুয়ালি ফ্লুয়েন্ট ইংলিশ ইজ এক্সপেক্টেড, বাট ইন্টারভিউ বোর্ড আপনার পারফেক্ট গ্রামার, পারফেক্ট ইংলিশ শোনার জন্য বসে নেই। তারা দেখতে চায় আপনি একজন সেন্সিবল, অ্যাডাপ্টেবল টিচার কিনা, আপনি স্টুডেন্টসদের সাথে কমিউনিকেট করতে পারবেন কিনা, আপনি ক্লাসরুমে কনফিডেন্স ও ক্ল্যারিটি মেনটেন করতে পারবেন কিনা। সো ডোন্ট লুজ কনফিডেন্স ফর হোয়াট ইউ আর ল্যাকিং, রাদার feel more confident for what you are having. Thank you. See you again.